হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো ডিমের একটা ইউনিক রান্না। তো তার জন্য আমি নিয়েছি, দেখুন এটা ধনে পাতা, 2 গাছ ধনে পাতা, আর এগুলো হচ্ছে পুদিনা, যেটা আমার ছাদ বাগানে ফ্রেশ পুদিনা। আমি গ্রীষ্মকাল বরাবর এই পুদিনাটা আমার প্রয়োজন হয়। আর এটা আমার ছাদেরই গাছের কাঁচা টমেটো। এটা দিয়েই বানাবো একটা ডিমের ইউনিক রান্না, দারুণ লাগে ধাবা স্টাইলে। খেয়েছি আমি এক জায়গায়, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে স্মেলটা কি করে এত সুন্দর হয়েছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বলেছিল আমরা পুদিনা আর ধনেপাতা দিয়ে রান্নাটা বানানো হয়েছে, ওই জন্য এত টেস্টফুল রান্নাটা হয়েছে। তো ওই জন্য আমার তো পুদিনা সারা বছর থাকে, আর ধনেপাতা নিয়ে এসেছি। আর এই সময় কাঁচা টমেটো পাওয়া যায় আমার ছাদ বাগান থেকে, তো ওই জন্য আমি গাছটা লাগাই। বানাবো, চলুন দেখুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আর অনেক সুপার টেস্টি হবে ডিমের রেসিপি। ডিম একটা এমনিতেই সুপার ফুড, সবাই পছন্দ করে খেতে যারা আমিষ রান্না বান্না খায়। এটা হচ্ছে বয়েল, সব বয়েল আন্ডা দিতে হবে এরকম। ওরা না এরকম করে কাট করেছিল, এরকম করে। এই দেখুন একটা কুসুম বেরিয়ে পালালো। ওরা সুতো দিয়ে না কি করে কেটেছিল, ডিমের কুসুমগুলো ছিল। আমি একটু অন্যভাবে কাটি, ওদের বেরিয়ে গেছিলো ওইরকম ভাবে কাটতে কাটতে কুসুমটা বেরিয়ে গেছিলো, তো আমি এরকম ভাবে কাট লাগাই। তো ওখানে আমার খারাপ লাগছিল যে সবগুলোতে কুসুমগুলো পাওয়া গেল না। ওদেরকে তো বলতে পারছিলাম না, খাবার খেতে গেছি দোকানে, ধরুন শুধু জিজ্ঞেস করলাম ডিমটা কি করে বানিয়েছিলেন। তরকারিটা ভালো হয়েছে, টেস্টি সুপার। মশলাটা চেনা মশলার সুগন্ধি লাগছিল, তখন ওরা বললো পুদিনা টমেটোর কথা। এই দেখুন, ওরা কিন্তু এটা কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছিল, ভাজেনি, দেওয়া ছিল এভাবেই। তো আমি একটু ভেজে নেব। এবার আন্ডাটার উপরে আমি একটু জল ছিটিয়ে নেবো, এরকম একটু জল। আমি একটু ভাজবো, ওরা এটা গোটা গোটাই দিয়েছিল, তো আমার ওটা খুব খারাপ লাগছিল। তো এবার আমি একটু করে বেসন ছিটিয়ে দেবো, নালে হবে না, ভাজা যাবে না। যেটা আমি করি এরকম আন্ডা করলে, তো আজকে একটু অন্যরকম মশলাটার জন্য দারুণ লাগবে খেতে। দেখুন একটা বেসনটা ছিটিয়ে দিলাম, এবার আর একটু জল দিয়ে নেব। বেশি জল পেলে না ডিম আবার চপসা হয়ে যায়। তো এটা ডিমের বেসনটা গুলে জলটা একটু দেওয়া যায়, ওটাও ভালো হয়। এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়েছে। এটা ফ্রাই প্যানেই ভালো হয়, কেননা সুবিধা হয়। দেখুন বেসনটা ক্লোটিং হয়ে আসছে, জল দিলে না ভিতর পর্যন্ত জলটা ঢুকে যায়, ওই জন্য। এবারে যথারীতি এখানে একটু নুন দিয়ে নিতে হবে, আন্ডাগুলোর উপরে একটু নুন, আর একটু হলুদ, একটু হলুদ গুঁড়ো, যাতে সুবিধা হয়, মানে টেস্টি। ব্যাস, এটা হলুদ গুঁড়ো, অসুবিধার কিছু নেই, সবই ভালো। আর লঙ্কাটা হাত দেবো না, ওই জন্য লঙ্কা গুঁড়োটা এরকম করে ছড়িয়ে দেবো হালকা হালকা করে। যে পাবে, খুব বেশি লঙ্কা গুঁড়ো খাওয়া ভালো নয়, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এবার দেখুন এখানে সর্ষের তেল, পুরো রান্নাটা সর্ষের তেলেই বানাবো, তো ওই জন্য প্রথমে সর্ষের তেলটা দিয়ে নিলাম। চিমনিটা চালিয়ে, ঘাই ঘাই শব্দ না হলে কি আর ভালো লাগে, বিরক্তি লাগে, জানেন তো। চিমনির শব্দটা না খুব বিরক্ত লাগে, শব্দ ছাড়া মেশিন পাওয়া যেত আমি আগে নিতাম। এবার এটা সব এই দিক দিয়ে উল্টো করতে, যেদিকে কুসুমটা আছে তার উল্টো দিক দিয়ে, স্লো করে বসিয়ে নিতে হবে।
ওই যে বেসনটা জল ছিটিয়েছি, জলটা ছিটাচ্ছে। সব একটু স্লো টেম্পারেচারে রাখতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। আরও ফ্রাই প্যান আছে অন্যরকম, একদম ফ্ল্যাট, ওগুলোতেও করা যায়, কিন্তু এটা ভালো একটু তেলটা ছিটলে লেগে থাকে। বাসনটা যে যার মতো করে ইউজ করতে পারে, রান্নার বাসন। এটা বেরোলো, একটু উল্টো করে নেবো, দেখুন ভাজা করে নেবো, স্লো করে উল্টো করি। দেখুন কি সুন্দর, ভাঙবে না এরা কিন্তু। আর উল্টো করতে সলিড হয়ে গেছে, এটা ভেঙে গেছে শুরুতে। ডিমে অনেকগুলো লোক খেতে পারবে না, এটা হচ্ছে সুবিধা। এবার আর ভাজার দরকার নিয়ে আমি এখান থেকে সবাইকে তুলে নেব। দেখুন কত সুন্দর স্লো টেম্পারেচারে রেখে না আস্তে আস্তে সব ডিমগুলোকে তুলে নেব। সবকটাই সলিড হয়ে গেছে, খুব ভেঙেছিল, দেখেছো ঝামেলা রে ভাই। আগে উল্টো করে নিই সবাইকে, বড্ড জ্বালাতন। এবার ঢেলে নিই সবাইকে। কুসুম, আন্ডা, ডিম সব। এবার আরেকবার তেল দিয়ে নেবো ভালো করে। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজ, ছোট পেঁয়াজের থেতো করা, এটা পেঁয়াজ বাটা একটু বেশি, আর আদা এটা একটু কম, 1 চামচ পরিমাণ আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, খুব কম কাঁচা লঙ্কা, ব্যাস এতেই হবে। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নেবো টেস্টির জন্য, কেন এটা ঝাল লঙ্কা, একটু দেবো, বেশি দেবো না। বাড়িতে খাওয়ার জন্য তো ওই জন্য বেশি ঝাল মশলা না দেওয়াই ভালো। এখানে দিয়ে নেবো রসুন। এই দেখুন এটা রসুন থেতো করা। খুব সুন্দর করে ফ্রাই করতে হবে, তো লঙ্কাটা ওইদিকে থাকবে। খুব সুন্দর রান্না। দেখুন এখানে এরকম হাফ যখন ফ্রাই হয়ে যাবে তখন আলুটা এখানে দিয়ে নিতে হবে। আলুগুলো এরকম করে আমি 5টা আলু নিচ্ছি। এবার কি করতে হবে, এটার সঙ্গে আলুগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এখনো কিন্তু লবণ অ্যাড করিনি, জল বেরিয়ে যাবে মশলাটা, ওই জন্য। তো এরকম করে ফ্রাই করতে করতে যখন এটা একটু ভালো করে সুগন্ধিটা বার হবে তখন লবণ একটু ফ্রাই হোক। এবার লবণ টেস্টির জন্য যতটা লবণ লাগবে, দুটোতে হয়ে যাবে। আর হলুদ গুঁড়ো, এটি করে এটা হলুদ গুঁড়ো, আর জিরের গুঁড়ো, কাঁচা জিরে তার আবার গুঁড়ো 1 চামচ পরিমাণ কাঁচা জিরের গুঁড়ো এটা। এবার মেশানো হোক, ফ্রাই হবে একটু।
দেখুন কত সুন্দর হলো। জিরে গুঁড়ো দেওয়া আছে, বেশিক্ষণ ভাজা যাবে না, তো ওই জন্য কি বাটি মেপে জল। আমি 1.5 বাটি মতো জল দিয়েছি। ব্যাস, এবার একটু ঢেকে, একটা আলু এবং গোটা রেখেছিলাম, এটা একটু ম্যাশ করে দিই। এগুলোও ম্যাশ করা যায় কিন্তু অত দরকার নেই, এটা গোটা আলুরে খেতেই ভালো। এবার একটু ঢাকা করে দিই। এবার দেখুন এখানে সে আমি পুদিনা ধনেপাতা যেটা পেস্ট বানিয়েছি মশলা, সেটা ঢেলে নেবো বাটিতে, তারপরে ওখানে দেব। ঢাকাটা খুলি এবার, এই দেখুন কি সুন্দর হয়েছে না। এবার এই পেস্টটা দেবো, কাঁচা টমেটো, পুদিনা, কাঁচা টমেটো আর পুদিনা আর ধনেপাতার পেস্ট এখানে দিয়ে নিলাম। এবার আর ঢাকা দেব না, ব্যাস। এবার হাই টেম্পারেচারে ফুটতে দিয়ে নেবো, খুব সুন্দর। এবার আন্ডাগুলো দিয়ে নেবো, একটু ফুটে আসুক, ফুটটা শুরু হোক, তারপরে আন্ডাগুলো দিয়ে নেবো। খুব সুন্দর রান্না, অসাধারণ টেস্টি। কাঁচা টমেটো অনেকেই খেতে পছন্দ করেন, এভাবে বানিয়ে খান। ডিমের ঝোল, ধাব্বাস টাইপের, রাবার টাইলে। আমি এরকম বানালাম, কিন্তু আমার কাঁচা টমেটো পুদিনা এমনিতেই ভালো লাগে খেতে। আমি টমেটোটা লাগাই ছাদে, ওই জন্য টাটকা কাঁচা টমেটো নেওয়ার জন্য। আর ধাবা টাবা যেসব জায়গায় খাওয়া হয় দেখবেন ওরা কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, এগুলো সবসময়, কাঁচা লঙ্কা ওরা রাখে। ফুটতে শুরু হোক। দেখুন এবার আমি যে ডিমগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেব। শক্ত হয়ে গেছে। এরকম ডিমের তরকারি খেতে না খুব ভালো লাগে। যত ডিম বেশি থাকবে তত খেতে টেস্টি। আমার 2 জন মানুষের খাবার করছি, তাই এতগুলো দিয়েছি। ডিমটা খেতে পছন্দ করি আমি, আমার হাজব্যান্ড দুজনেই ডিম খেতে ভালোবাসি। দেখুন ব্যাস, বেশি হালকা করে এটা একবার দলি দিতে হবে, বেশি ঘাটাঘাটি করা চলবে না। খুব সুন্দর ঝোলটা হবে, দেখতে খেতে দুটোই ভালো হবে। এরকম একটু ঘোলা ঘোলা। আর আলুটা কি সুন্দর, কাঁচা আলুটা স্মেল বের হবে। এরকম ডিমটা সুন্দর থাকবে। আর যে 2-একটা কুসুম ভেঙেছিল না, ওগুলোর মধ্যে, এই ঝোলের মধ্যে ফুটতে ফুটতে না একটা অদ্ভুত টেস্ট এনে দেবে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, নিজের তাগিদেই ফুটে যাবে। একবার ঢেকে দিয়ে খুব সুন্দরভাবে ফুটে যাবে মশলাটা। খুলে দিই, কিছুক্ষণ ফোটানোর পর খুলে দিতে হবে। অফ করে দিয়ে ওভেন হয়ে গেল। একটু নর্মাল এখানে বসানো থাকবে, তারপরে দেখুন কত সুন্দর টেস্টি টেস্টি একটা ঝোল হয়ে গেল, দারুণ দেখতে খেতে। দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং টাইমের পর লুকটা দেখুন, আর এত সুন্দর ভাই, দারুণ দারুণ ঝোলটা হয়েছে, ঘন পুরু, আর এত সুন্দর সুগন্ধি মম করছে ঘরটা। দেখুন কত সুন্দর হলো, আমি তুলে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস কি সুন্দর
এটা না খেতে পারবেন আপনি সব সময়, আর কোনো ডিমে কিন্তু ভাঙেনি, যেটা মনে হবে যে ভেঙে যাবে না, ওই বেসনটা দেওয়ার জন্য পরে আরো সেদ্ধ হয়ে যায়, ক্লোটিং হয়ে যায়। যেটা ভেঙেছিল শুরু থেকে সেটাই ভাঙবে, আর যেটা ভাঙেনি শুরু থেকে সেটা আর ভাঙবে না। একজনের জন্য কতগুলো ডিম পাওয়া যাচ্ছে দেখুন, আলু ডিম দেখুন কত সুন্দর রয়েছে। আর এই তরকারিটা একটু ঘলা ঘলাই যে হয় না, এটার মধ্যে একটু অদ্ভুত টেস্ট থাকে, ওই কুসুম গুলে যায়, আন্ডা সাদা থেকে যায়। দেখুন কত সুন্দর হলো এটা, মানে গ্রেভিটা যেটা ঝোলা ঝোলা জিনিসটা আন্ডাটা থেকে, এটা খেতে বেশি স্বাস্থ্য উপকার, আর খেয়ে টেস্টি আর শান্তি মনে, ক্ষুধা মিটে। ভাতের উপর খান, রুটির উপর খান। এই দেখুন কত সুন্দর হলো, দেখতেও যেমন লোক, খেতেও তেমনি সুস্বাদু। ঝোলাটা বেশি ভালো লাগে খেতে। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে অবশ্যই, আর লাইক করুন, আমার চ্যানেলকে একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।